আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআনুল কারীমের 23তম সূরা মুমিনুন নিয়ে আলোচনা করব। এই সূরার নামকরণ, শানে নুজুল এবং শিক্ষা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ইতিপূর্বে সূরা হাজ পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে সূরা মুমিনুন, এই সূরাটির দুটি নাম আমরা পাই। একটা হলো মুমিনুন, অর্থাৎ এই সূরার শুরুতেই, অর্থাৎ প্রথম আয়াতের দ্বিতীয় অর্থাৎ শেষ শব্দটি মুমিনুন বলা হয়েছে, অর্থাৎ কদ আফলাহাল মুমিনুন। এই মুমিনুন শব্দটি নিয়ে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা মুমিনুন। আর একটা হলো কদ আফলাহা। দুটি নাম আমরা পাই যে সফলতা অর্জন করেছে। তো নাম তো পরিচিতির জন্য এই সূরাটির শানে নুজুল হলো, এটি মাক্কি সূরা, রাসূলের মাক্কি জীবনে এটি নাজিল হয়েছে। এই সূরাতে অসংখ্য বিষয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ করে যারা জান্নাতি, জান্নাতুল ফেরদাউসের যারা অধিবাসী, তাদের কিছু কোয়ালিটি আল্লাহ পাক তুলে ধরেছেন। এছাড়াও আরও অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। আমরা সেই বিষয়গুলো ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বিমাশিয়াতুল্লাহ ইনশাআল্লাহ। এক নম্বর দেখুন যে এই সূরাটির কেন্দ্রীয় বিষয়বস্তু হলো যে মুমিনের গুণাবলী ও কাফেরের পরিণতি সম্পর্কে তুলনামূলক আলোচনা। এই সূরাতে আল্লাহ পাক মুমিনের গুণাবলী এবং তাদের পরিণতি, আর যারা কাফির, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে, দিনকে যারা অস্বীকার করেছে, তাদের পরিণতির কথা আল্লাহ পাক এই সূরায় তুলে ধরেছেন। এই সূরা থেকে যে বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয়, যেমন এই সূরার শুরু থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলেছেন যে মুমিনের কোয়ালিটি, এখানে 7টি গুণের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন, যে 7টি গুণ যদি মুমিনগণ অর্জন করতে পারে তাহলে তারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। আল্লাহ পাক বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর মুমিনের কোয়ালিটির কথা বলা হলো যে যারা সলাতে বিনয় নম্র, সলাত খুশুখুজুর সাথে যারা সলাত আদায় করেছে, অর্থাৎ দৈহিক স্থিরতা এবং আন্তরিকতার সাথে যারা সলাত আদায় করেছে এবং সলাতের শিক্ষণীয় বিষয়গুলো যারা ব্যক্তি সমাজ জীবনে বাস্তবায়ন করেছে। 2 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি আনিল লাগবি মু'রিদুন, এবং অশ্লীল কথা, অশ্লীল বাক্য থেকে যারা জবানটাকে পরিষ্কার করেছে, পরিশুদ্ধ করেছে। এই মুখের কারণেই যত আমাদের সমাজে অশান্তি, গীবত, শিকায়েত, গালাগালি, পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ সব সৃষ্টি হয় এই মুখের কারণে। এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন যে যারা জবানটাকে যারা হেফাজত করেছে, অশ্লীল ক্রিয়াকলাপ থেকে যারা জবানটাকে হেফাজত করেছে। আর 3 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগবি আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাতের কর্মপন্থায় তৎপর, যারা জাকাত দিয়েছে, নিজেদেরকে পরিশুদ্ধ করেছে, অর্থকে পরিশুদ্ধ করেছে জাকাতের মাধ্যমে, এই গুণ যারা অর্জন করেছে, তাহলে নিজেকে পরিশুদ্ধ করার একমাত্র হাতিয়ার হলো যে কুরআনুল কারীম। আমাদের মনের ভিতরে যে বহুত্ববাদ, বহু ইলাহের সমাবেশ যে ঘটে আমাদের মনের ভিতরে বা চিন্তা চেতনায়, সেগুলো বর্জন করে এক আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াতকে মেনে নেওয়া, অর্থাৎ এই যে পরিশুদ্ধতা, মনের পরিশুদ্ধতা, তাহলে এই বিষয়টাকে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। সম্পদের পরিশুদ্ধতা, সেটা হলো জাকাত দানের মাধ্যমেই সম্পদ পরিশুদ্ধি লাভ করে। আল্লাহ পাক সূরা যেমন লাইলের 18 নম্বর আয়াত ওখানে বলেছেন যে যারা জাকাত দেয় তারা নিজেকে পরিশুদ্ধ করলো। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করেছে। আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকেই জৈবিক চাহিদা দিয়েছেন।
এবং বিশেষ করে মানুষ এবং জিনের এই জৈবিক চাহিদা নিয়ন্ত্রণের বা সেগুলো জৈবিক চাহিদা মেটানোর জন্য আল্লাহ পাক বিধানও বলে দিয়েছেন কোরআন কারিমে যে যে স্ত্রী এবং বৈধ দাসী ছাড়া অন্য যে কোনো পন্থা অবলম্বন করুক না কেন সেগুলো হলো হারাম, সেগুলো সীমালঙ্ঘন। তো যারা এই যে যৌনাঙ্গকে হেফাজত করেছে, আর এরপরে যে ৫ম নম্বর গুণের কথা বলা হয়েছে যে যারা কি করেছে, আমানত, যাদের কাছে আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত তারা করে নাই। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করে নাই আর অঙ্গীকার ভঙ্গ করে নাই, অঙ্গীকারকেও তারা পূর্ণ করেছে। আর ৭ নম্বর গুণাবলী হচ্ছে আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আর যারা সলাতের হেফাজত করেছে, পাঁচ ওয়াক্ত সলাতকে যারা যথাযথভাবে আদায় করেছে, হেফাজত করেছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আমরা জানি যে জান্নাতুল ফিরদাউসটা হলো সবচেয়ে মূল্যবান জান্নাত বা সবচেয়ে দামি জান্নাত। তো সেই জান্নাতের উত্তরাধিকারী কারা হবে? এই যে 7টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ পাক তাদের ওই জান্নাতের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা দিয়েছেন। এরপরে যেটি বলা হয়েছে যে আল্লাহ পাক পানি নাজিল করে মানুষের সৃষ্টির বর্ণনা দেওয়া হয়েছে যে মানুষের যে সৃষ্টি ভ্রম তত্ত্ব, এই সৃষ্টির প্রক্রিয়া আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন যে মানুষকে আমি মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ পাক বলছেন মানুষকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু ফি করারিন মাকিন, এবং একটি সুরক্ষিত জায়গাতে তাকে আল্লাহ পাক স্থান দিয়েছেন, অর্থাৎ ইউটেরাস। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য মানুষকে আল্লাহ পাক কীভাবে সৃষ্টি করেছেন এই কথা বলে আল্লাহ পাক জানাতে চাচ্ছেন যে দেখো তুমি তো কিছুই ছিলে না। অন্য সূরাতে আল্লাহ পাক বলেছেন হাল্লা তাআলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন তার নাম ছিল না, পরিচয় ছিল না। অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন। এই যে শুক্রকীট মানে অর্থাৎ স্পাম এবং অভাবের মাধ্যমে আল্লাহ পাক যে মানুষকে সৃষ্টি করলেন, প্রথমে তো মানুষ সার নির্যাস, অর্থাৎ আমরা যা মাটি থেকে খেয়েছি, মাটির উৎপাদিত ফসল খেয়েছি, তার থেকে স্পাম এবং অভাব তৈরি হয়েছে, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য বলা হয়েছে মাটির সার নির্যাস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এরপরে জন্মের প্রক্রিয়া ইউটেরাসের ভিতরে কীভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেটা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। যে প্রথমে আল্লাহ পাক কী করলেন, সেটা একটা মুদগা হলো, সেটা নরম গোস্তের টুকরা হলো। এরপর আল্লাহ পাক হাড্ডি দিলেন, এরপর গোস্ত দিয়ে আবার ছেয়ে দিলেন। ফাকাসওয়ানা আল-ইজাম লাহমা, আল্লাহ পাক বলছেন হাড্ডিগুলো আমি একবারে গোস্ত দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। এরপর আল্লাহ পাক তার ভিতরে বললেন যে আমি রূহ ফুঁকে দিলাম, জীবন দান করলাম। এই যে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ মানুষকে বিষয়টা স্মরণ করে দিয়ে জানাতে চাচ্ছেন যে বান্দা, আমি যে তোমাকে জীবন দিয়েছি, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, অতএব তোমার তো উচিত আমারই দাসত্ব করা, আমারই গোলামি করা, আমারই নির্দেশনা মেনে চলা। আল্লাহ পাক সেই শিক্ষা এখান থেকে দিতে চাচ্ছেন। এরপরে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমাদের জীবনের জন্য, যা না হলে আমরা বাঁচব না, পানি। আল্লাহ পাক বলছেন এই পানি আমি কি করেছি, আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন, আল্লাহ পাক বলছেন যে আকাশ থেকে আমি পরিমিত পানি নাজিল করি। এরপরে বলছেন যে ফাসকান্না লাহু ফিল আরদ, এবং সেই পানিগুলোকে আমি আবার জমিনের ভিতরে সংরক্ষণ করি। মহান আল্লাহর কুদরত আল্লাহ এখানে বর্ণনা করেছেন যে বান্দা, আমি তো তোমাদের জন্য পানি নাজিল করেছি পরিমিতভাবে, এত বেশি পানি নাজিল করে নাই যে বন্যায় সব ডুবে গেল, আবার এত কমও নাজিল করে নাই, সেই পানিটা আবার মাটির ভিতরে আমি সংরক্ষণ করেছি। এমন মাটির ভিতরে আল্লাহ এমনভাবে সংরক্ষণ করেছেন যে মাটি প্রথমে চাষ উপযোগী মাটি, চাষ এবং বসবাস উপযোগী মাটি, এরপরে যেটা মাটির নিচের যে লেয়ারটা সেটা হলো বালির স্তর। বালির স্তরে বালির ভিতরে আল্লাহ পানি সংরক্ষণ করেন। বালির স্তরে নিচে রয়েছে কর্দমাক্ত আঠাযুক্ত এক জাতের মাটি, যে মাটি ভেদ করে পানির নিচের দিকে যেতে পারে না। তারপর আল্লাহ পাক বলছেন যে ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদির, আমি ইচ্ছা করলে সেই পানি কিন্তু নিচেও নিয়ে যেতে পারে।
আল্লাহ পাক এখানে সেই সতর্ক করে দিচ্ছেন যে বান্দায় পানি খাও, পানি খেয়েই তো বেঁচে আছো, আবার আমার সাথে নাফরমানি করো। আমি ইচ্ছা করলে পানি কিন্তু আবার মাটির গভীরে নিয়ে চলে যেতে পারি, তখন তো তোমাদের হাওয়া বাতাস করা ছাড়া আর কিছুই থাকবে না। আজকে দেখেন, এই পৃথিবীতে মাটির এই পানির লেয়ার যদি না থাকতো, আমরা পানির অভাবে মরে যেতাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য আমরা অবশ্যই আল্লাহর নিয়ামতের শুকরগুজার আদায় করব। তিনি আমাদেরকে দয়া করেছেন, তার অনুগ্রহেই আমরা বেঁচে আছি। এরপরে আল্লাহ পাক যে শিক্ষাটা দিলেন, নূহ আলাইহিস সালামের সেই দৃষ্টান্ত তুলে ধরেছেন যে নূহ আলাইহিস সালাম তিনি একটানা 950 বছর দাওয়াতি কাজ করলেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়, মাত্র 80 থেকে 82 জন মানুষ ঈমান এনেছিল। কতকাল একটা মানুষ ধৈর্য ধরবেন? শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, ইন্নী মাগলুব, আমি পরাজিত, ফান্তাসির, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ পাক তখন তাকে সাহায্য করলেন। সেই বন্যার কথা বিভিন্ন সূরাতে বলা আছে। মানুষগুলো যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক রক্ষা করলেন, আর যারা কাফের তাদেরকে সব ডুবিয়ে মারলেন। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এরাই হলো টিকে থাকবে, আর যত কাফের মুশরিক বেঈমান এরা যদিও সাময়িকভাবে এরা ভালো থাকে, কিন্তু এদের পরিণতি খুবই খারাপ, এদের ধ্বংস নিকট। খুব নিকট অতীতে আমরা দেখলাম আমাদের দেশে একসময় যারা অত্যন্ত প্রতাপশালী, অত্যন্ত দাপটশালী, আজকে তারা নাই, বিলীন হয়ে গেছে। এইভাবে আল্লাহ পাক নবী রাসূলদের দৃষ্টান্ত তুলে ধরেছেন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে যে যারাই পৃথিবীতে নাফরমান হবে, যারাই পৃথিবীতে সীমা লঙ্ঘন করবে, তাদের অস্তিত্ব বিলীন হবে, তারা পৃথিবীতে টিকে থাকবে না। এই শিক্ষাটা আল্লাহ পাক এখান থেকে দিতে চাচ্ছেন। আরেকটা বিষয় আল্লাহ পাক বলেছেন যে হক যদি মানুষের কামনা বাসনার অনুবর্তী বা অনুগামী করে দেওয়া হতো, তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। তার মানে দেখেন, মানুষ হক পথ থেকে বা আল্লাহর বিধান থেকে কখনো দূরে থাকে না। এটা মানুষের অনুগত করে দেওয়া হয়নি। নারী পুরুষের সৃষ্টির যে বিধান, এই বিধানটা মানুষ পরিবর্তন করতে পারে না। সারা দুনিয়াতে যদি পরিবর্তন করে ফেলতো যে এখন থেকে নারীদের সাথে নারীদের বিয়ে হবে, ছেলেদের সাথে ছেলেদের বিয়ে, নারীর সাথে ছেলের বিয়ে হবে না, তাহলে আল্লাহর এই আইন যদি পরিবর্তন মানুষ করে ফেলতো, তাহলে পৃথিবী ধ্বংস হতো, পৃথিবীতে আর কত নতুন প্রজন্ম আসতো না। এইভাবে দেখা যাচ্ছে আল্লাহ পাক বলছেন লাবিত্তামাল হাক্কু লাফাসাদাতিল আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। আল্লাহ পাক বলছেন যে মানুষের কামনা বাসনার অনুবর্তী যদি হককে করে দেওয়া হতো, হক যদি মানুষের অনুগামী হতো, তাহলে অবশ্যই আকাশ জমিন এবং এর মাঝে যা আছে সব ধ্বংস হয়ে যেত। বলা তাই না হুম বে জিক্রিহিম, বরং আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে জিকির দান করেছি, কোরআন দান করেছি। ফিহিম আন জিক্রিহিম মুরিজুন, তারপরেও তারা এই কোরআন থেকে, এই আল্লাহর বিধান থেকে, হক থেকে, সত্য থেকে তারা দূরে সরে থাকে। এখান থেকে একটা বিষয় যেটা লক্ষণীয়, সারা দুনিয়াতে যদিও তারা দেখেন অনেকেই হয়তো আল্লাহর আইন সরাসরি মানে না, কিন্তু আল্লাহর আইনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার কোনো ক্ষমতা নাই। কারণ যে বিবেক আল্লাহ দিয়েছেন, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা দেখা যাচ্ছে যে সঠিক, কোনটা বেঠিক, এটা মানুষ জানে, জন্মগতভাবে জানিয়ে দিয়েছে। পৃথিবীর সব দেশে যদিও তারা সংবিধান রচনা করেছে, কিন্তু সেই সংবিধান কি সব কিতাবের বিরোধী? না, অধিকাংশ আইন সব সংবিধানের পক্ষেই, অর্থাৎ কোরআনের আল্লাহর বিধানের পক্ষে। আমাদের দেশে যে সংবিধান আছে সেই সংবিধানও কি চুরির নির্দেশনা আছে? নাই। ডাকাতের নির্দেশনা নাই। ব্যভিচারের নির্দেশনা আছে? নাই। এইভাবে দেখা যাচ্ছে যেগুলো বর্জনীয় কাজ সেগুলোকে আমাদের সংবিধান সমর্থন করে না। কিন্তু শাস্তির যে প্রয়োগটা আমরা কিছুটা সেখানে আমরা নিজেরা হাত দিয়েছি। যেমন চুরি করলে আল্লাহর বিধান হাত কেটে দেওয়া, ডাকাতি করলে আল্লাহর বিধান এক হাত এক পা কেটে দেওয়া, সেখানে আমরা শাস্তির ক্ষেত্রে, অর্থাৎ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা নিজেদের মতামত ওখানে দিয়েছি, আল্লাহর আইনটাকে আমরা উপেক্ষা করেছি। কিন্তু পৃথিবীর কোনো দেশেই চুরিকে বৈধ ঘোষণা করা হয়নি, ডাকাতিকে বৈধ ঘোষণা করা হয়নি। কারণ এই যে হক, সত্য, আল্লাহ পাক বলছেন যে এগুলো মানুষের যদি আমি ইচ্ছা স্বাধীন বানিয়ে দিতাম, অনুগামী করে দিতাম, তাহলে পৃথিবী ধ্বংস হতো। এই যদি পৃথিবীতে সত্য বিলীন হতো, সবাই যদি অন্যায়ের পক্ষে অবস্থান নিত, তাহলে পৃথিবী টিকে থাকতো না। তো এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা সবসময় হকের পক্ষে থাকবো, তারপর ন্যায়ের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো। আল্লাহ পাক এই সূরার 71 নম্বর আয়াতে সে বিষয়টি তিনি আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। আরেকটি কথা বলে আজকে আলোচনা শেষ করবো, সেটি হলো যে মন্দকে ভালো দিয়ে প্রতিহত করতে হবে। আমরা অনেক সময় মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করতে চাই। অনেক সময় দেখা যাচ্ছে যে
আমরা অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করতে চাই, এটা সম্ভব নয়। আল্লাহ পাক বলেছেন যে অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিহত করতে হবে, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করতে হবে। কারণ আল্লাহ পাক এই সূরার 96 নম্বর আয়াতে বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, তোমরা খারাপটাকে ভালো দিয়ে পরিবর্তন করো। এই জন্য দেখেন, কেউ যদি অন্যায় করে তার মোকাবেলা আমি অন্যায় করবো না, আমাকে সেটা ভালো দিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। কেউ যদি অন্যায়ের পথে থাকে তাহলে আমি তাকে সত্যের পথে থেকে ন্যায়ের পথে থেকে যৌক্তিক আলোচনার মাধ্যমে সেটা বন্ধ করার চেষ্টা করবো। সব ক্ষেত্রেই আমাদেরকে অর্থাৎ মন্দকে খারাপকে আমাদের ভালো দিয়ে সেটা পরিবর্তন করার বদল করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনাগুলো করলাম আমি সহ সকলকেই আমল করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।